আমরা এই টিউটোরিয়ালে শিখব কিভাবে ArcGIS Pro সফটওয়্যারের মাধ্যমে প্যাকেজ ফাইল শেয়ার করতে হয়। আমরা দেখতেই পাচ্ছি এই যে অমৃত নামে একটি প্যাকেজ ফাইল আমরা রেখেছি। এখানে দেখতেই পাচ্ছি প্যাকেজ প্রজেক্ট ফাইল, এটি ArcGIS এর প্যাকেজ ফাইল। অর্থাৎ আমরা যখন কোনো প্রজেক্টকে শেয়ার করব, এরকম আইকনিক রূপে শেয়ার করব কোনো হোয়াটসঅ্যাপ মেইলের মাধ্যমে, শেয়ার করার পরে যে সিস্টেম থেকে আমরা এটাকে হোয়াটসঅ্যাপ থ্রু মেইল থ্রু ডাউনলোড করব, ডাউনলোড করার পরে জাস্ট এর উপরে ডবল ক্লিক করলেই ArcGIS Pro অটোমেটিক্যালি খুলে যাবে উইথ সিম্বলজি এবং ফাইল দিয়ে। আমাদের অলরেডি অন্য ArcGIS Proতে তৈরি করা ফাইল আমরা যেটিকে শেয়ার করেছিলাম বা প্যাকেজ ফাইলে করেছিলাম, এই যে প্যাকেজ ফাইল, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে উইথ সিম্বলজি এবং প্রপার লেআউটে এখানে ওপেন হচ্ছে। আমরা পয়েন্ট ফাইল রেখেছি, পলিগন ফাইল রেখেছি, সেই সঙ্গে রাস্টার ফাইলও রেখেছি। যে কোনো ফাইলকে এরকম প্যাকেজিং করে পাঠানো যেতে পারে এবং জাস্ট ওয়ান ক্লিকে ওপেন করা যেতে পারে। এর জন্য প্রথমে আমরা ArcGIS যাব এবং ArcGIS এ গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটি LULC রাস্টার ফাইল রয়েছে। এটি একটি আমাদের রাস্টার ফাইল। সেই সঙ্গে আমরা একটি পলিগন ভেক্টর ফাইল রেখেছি, এই যে পলিগন ভেক্টর ফাইল, এবং সেই সঙ্গে আমাদের কাছে পয়েন্ট ভেক্টর ফাইল রয়েছে। আমরা চাইলে এখান থেকে লাইন ফাইলও রাখতে পারি, অসুবিধা কিছু নেই। অর্থাৎ লাইন, পয়েন্ট, পলিগন, সঙ্গে আমরা রাস্টার ফাইল, GIS এর সমস্ত ফাইল, যে কোনো ফাইলকে আমরা এইভাবে রাখতে পারি। এবং আমরা এই প্রজেক্টকে কমপ্লিটলি প্যাকেজ রূপে যদি আমরা শেয়ার করতে চাই, তখন আমাদেরকে জাস্ট এই প্রজেক্টটাকে সেভ করতে হবে। এখান থেকে আমরা ফার্স্ট টাইম সেভ প্রজেক্ট করব, এখান থেকে সেভ করব এবং প্রজেক্ট সেভ হবে। এবং পার্টিকুলার কোনো একটি নামে আমাদেরকে সেভ করতে হবে। আমরা এখানে অমৃত নামে সেভ করেছি, জাস্ট এখান থেকে সেভ প্রজেক্ট করতে হবে। এবং প্রজেক্ট সেভ হয়ে যাওয়ার পরে, এখান থেকে প্রজেক্ট সেভ হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ার অপশান, এই শেয়ারের মধ্যে যাব। শেয়ারের মধ্যে গিয়ে এখানে দেখতে পাচ্ছি প্রজেক্ট, এবং প্রজেক্টের মধ্যে যাওয়ার পরে আমাদেরকে এখানে একটি উইন্ডো ওপেন হবে এবং এই উইন্ডোর মধ্যে গিয়ে আমাদের সেভ প্রজেক্ট ফাইল, সেভ প্রজেক্ট টু ফাইল, এটিকে এখান থেকে অন করতে হবে। এবং আমরা ফাইলটা কোথায় রাখবো এবং ফাইলে গিয়ে কি নাম দেবো, এখান থেকে আমাদের নামটাও সেট করতে হবে। এবং এখানে সামারির জায়গায় আমরা কিছু একটা লিখতে পারি। আমি সাপোজ এখানে অল লিখছি এবং এখানে ট্যাগ লিখতে হবে। আমি এখানে LULC এখানে ট্যাগ লিখছি, কিছু একটা ট্যাগ এখানে লিখতে হবে। লেখার পরে এখানে আমরা অ্যানালাইজের মধ্যে যাব। এই যে অ্যানালাইজ, এখানে অ্যানালাইজের মধ্যে গিয়ে একবার ক্লিক করার সঙ্গে সঙ্গে জাস্ট এখানে একটু প্রসেস হবে এবং এখানে দেখাচ্ছে আমাদের কোনো এরর নেই। অর্থাৎ এই যে কাজটা আমরা করেছি এখানে এদের কোনো এরর নেই। ArcGIS এর অ্যালগোরিদম সেটাকে আমাদেরকে পারমিশন অ্যালাউ করেছে। এবং এটি করার পরে আমরা এখানে এই যে এটি প্রজেক্টের মধ্যে চলে গেছে, আমরা এখানে গিয়ে এই যে প্রজেক্টের মধ্যে একবার ক্লিক করব। যার পরে আমাদের একবার এখানে সেভ করার অপশান চাইবে, আমরা ইয়েস করে দেবো এবং এটি সেভ কিছুক্ষণ লাগবে। সেভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে এই যে জবের মধ্যে আমাদের ডিফল্ট লোকেশানে চলে গেছে জব, অর্থাৎ জবটা এখানে রানিং চলছে। এই যে প্যাকিং হচ্ছে এবং ফাইলটা প্যাকিং হতে খুব অল্প সময় লাগে, বেশিক্ষণ লাগে না। অবশ্যই এটা র্যাম এবং প্রসেসরের ওপর ডিপেন্ড করে এবং ফাইলের সাইজের ওপর ডিপেন্ড করবে কত তাড়াতাড়ি এটি প্যাকিং হবে ফাইলটা। এখানে দেখতেই পাচ্ছি সাকসেসফুল মেসেজ চলে এসেছে এবং সাকসেসফুল মেসেজ চলে আসার পরে আমাদের এই প্যাকেজ ফাইলটা কোথায় স্টোর হয়েছে আমরা জাস্ট এই জবের মধ্যে একবার ক্লিক করলে এখানে গিয়ে দেখতে পারবো এই যে আমাদের ফাইল কিন্তু এখানে স্টোর হয়েছে, এই পাথের মধ্যে ফাইলটা কিন্তু স্টোর হয়েছে। তো আমরা বেসিক্যালি এখান থেকে মিনিমাইজ করে নেব, করে আমাদের যে ফোল্ডার রয়েছে এখানে ফাইল লোকেশান রয়েছে, ফাইলের মধ্যে যাব। ফাইলের মধ্যে গিয়ে আমাদের যেখানে দেখায় সবার ক্ষেত্রেই একই জায়গা দেখাবে, সি ড্রাইভের মধ্যে যাব। গিয়ে এখানে গিয়ে আমরা ইউজারের মধ্যে যাব, ইউজারের মধ্যে এই ইউজারের মধ্যে যাব। এখানে গিয়ে ডকুমেন্টসের মধ্যে আমাদের যেতে হবে। এই যে ডকুমেন্টসের মধ্যে গিয়ে আমরা ArcGIS এখানে গিয়ে এই যে অমৃত 1 নামে অথবা অমৃত নামে আমরা দুটো ফাইলই তৈরি করেছিলাম, অমৃত 1 নামে এই ফাইলটা আমরা এখান থেকে, অথবা এই ফাইলটাকে আমরা এখান থেকে, যে ফাইলটা আমরা তৈরি করব লাস্ট সেটাকে এখান থেকে জাস্ট কপি এবং গিয়ে আমরা ডেস্কটপে গিয়ে এখানে গিয়ে পেস্ট করেছি এবং এই যে ফাইল আমাদের চলে এসেছে। এবং এটিকে আমরা বাই থ্রু হোয়াটসঅ্যাপ, মেল, আরও যে কোনো প্রসিডিওরের মাধ্যমে আমরা এটাকে শেয়ার করতে পারি এবং জাস্ট ওয়ান ক্লিকে সেম টু সেম এরকমভাবে ওপেন হয়ে যাবে।